প্রথমে দেখো PYQ 2025 উইথ এক্সপ্লেনেশন 9 নম্বর পেজ থেকে পাবে। PYQ 2024 এক্সপ্লেনেশন, এভাবে PYQ মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেয়ে যাবে। তারপরে দেখো মডেল প্র্যাকটিস সেট 88 পেজ থেকে শুরু হলো, এখানে ফার্স্ট মডেল প্র্যাকটিস সেট রয়েছে এবং এইভাবে চলতে থাকবে। দেখো এখানে তোমাদের চলছে 16 নম্বর, এইখানে দেখো তোমাদের কিন্তু এইভাবে টোটাল চলতে চলতে 32 নম্বর পেজ মতো চলে এলো। শুধু তাই নয়, এবার দেখো ওই মার্কশিট, তো সব কিছুই পেয়ে যাচ্ছ। এবার তোমাদের দেখায় এইটা হচ্ছে নার্সিংয়ের জানা অজানা। তোমাদের GNMN পরীক্ষায় একটা প্রশ্ন দিয়েছিল যে ফ্লোরেন্স নাইটিঙ্গেল একটা প্রশ্ন দিয়েছে 2025 GNMN পরীক্ষায়, যে লেডি উইথ দ্য ল্যাম্প নামে কে পরিচিত? উত্তরটা কে ছিল? উত্তরটা ছিল ফ্লোরেন্স নাইটিঙ্গেল। দেখো এখান থেকেও কিন্তু প্রশ্ন কমন এসেছে। শুধু তাই নয়, শুধু পরীক্ষায় যে প্রশ্ন আসাটা তো আসল উদ্দেশ্য নয়, কিছু বেসিক নলেজের জন্য তোমরা এটা পড়তে পারো। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট জিনিস লেখা থাকে। এটা হয়ে যাওয়ার পর এবার তোমাদেরকে নেক্সট দেখাবো। এইখান থেকে কিন্তু তাদের দেখো বিগত বছরের প্রশ্নপত্র শুরু হয়ে গেল, মানে আমাদের কিন্তু মূল যে পেজ সেটা কিন্তু এখান থেকে স্টার্ট হয়ে গেল। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি পুরো দেখো কত সুন্দর করে দেওয়া আছে। এবং আমি মেন জায়গাটা দেখাচ্ছি তোমাদের। দেখো উত্তর কত সুন্দর করে দেওয়া আছে, এই প্রিভিয়াসের কোশ্চেনের উত্তরগুলো। দেখো 2025 যে পরীক্ষায় প্রশ্ন এসেছে সেই প্রশ্নের উত্তর উইথ ডিটেলড এক্সপ্লেনেশন, এইটা কিন্তু তুমি কোথাও পাবে না। মানে একটা জিনিস আমি বলতে পারি যে বইটা কিন্তু ভাই বেস্ট বই। আমি দেখিনি। কেন দেখিনি? কারণ এতটা ডিটেলড এক্সপ্লেনেশন আমি কিন্তু পাইনি। এবার দেখো শুধু তাই নয়, এখানে কত শর্টকাটে যে কোনো কোশ্চেন উত্তর করার প্রসেসটা বলা আছে। দেখো এক লাইনের মধ্যে উত্তর করে দেবে, এটা তো প্রথম লাইন বোঝানোর জন্য। এই দেখো এক লাইনে কিন্তু উত্তর, ব্যাস এইটুকু জানলে তুমি কিন্তু উত্তর করতে পারো।